আজকে রেসিপি হচ্ছে ল্যাটা মাছের ভুনা। এটা বানানোর যতটা সহজ, খেতে কিন্তু এটা দারুণ লাগে। যেভাবে তৈরি করি ছোট বাচ্চারাও কিন্তু অনায়াসে এটা কিন্তু খাওয়ার পাবে। খেতে তো জাস্ট মানে অসাধারণ লাগে গরম ভাতে। তো চলো রেসিপিটি শুরু করে দিই। আশা করুন খুবই ভালো লাগবে। বানানো যেমন সহজ আর খাইতে কিন্তু দারুণ দারুণ লাগে। যারা ল্যাটা মাছ পছন্দ করে না তারা কিন্তু এইভাবে খেলে ল্যাটা মাছের একদম কিন্তু প্রেমে পড়বে। তো চলো রেসিপিটা শুরু করে দাও। নমস্কার বন্ধুরা, তোমার চ্যানেল রূপসী পাকশালা তোমাগুলোকে আরও একবার স্বাগত জানাম। আজকে দারুণ স্বাদের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। তো পুরো ভিডিওটাই দেখো, আশা করুন খুব ভালো লাগবে। তো চলো রেসিপিটা শুরু করে দাও। ল্যাটা মাছের ভুনাটা তৈরি করার জন্য এই জায়গায় আছে ল্যাটা মাছ। পরিষ্কার করে কিন্তু ধুয়ে নিছো আর বাঁচিয়েও নিছো, দেখো একদম পরিষ্কার করে। আর এপাশে আছে হচ্ছে রসুন, এটা গ্রেট করে নিছো একদম কিন্তু ছোটো গ্রেটার দিয়ে। আদাটাও ঠিক একইভাবে। আর পেঁয়াজটা কুচি করা আছে, ধনেপাতা আছে, আর আছে 4টা কাঁচা লঙ্কা চেরা আছে। আর এই পাশে আছে হচ্ছে জিরের গুঁড়া আর হচ্ছে লঙ্কার গুঁড়া। আর বাদ বাকি যে তেল আর লবণ আছে সেটা রান্না করতে করতে দেখে লাগছে। রান্না করার জন্য কিন্তু কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিই হচ্ছে অল্প পরিমাণ জল। জল দেওয়ার পরে দিয়ে দিই হচ্ছে লবণ, যাতে জলটা তাড়াতাড়ি ফোটে। জলটা কিন্তু খুব ভালো করে ফুটছে। এবার মাছটা কিন্তু এই জায়গায় দিয়ে দিই। মাছটা কিন্তু দেওয়ার পর ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো এটা এইভাবে কিন্তু সেদ্ধটা করে নেব। হালকা আছে কিন্তু 5 মিনিটটা ভালো করে সেদ্ধ করে নিয়েছে। দেখো খুব ভালো কিন্তু এটা মাছটা সিদ্ধ হয়ে গেছে। মাছটা খুব ভালো সিদ্ধ হচ্ছে, এটা আবার নামিয়ে নেব। মাছটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। 5 মিনিটে কিন্তু হালকা আছে খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। মাছটা কিন্তু একটু ঠান্ডা করে নেওয়া লাগবে। তারপর মাছটার যে ভিতরের কাঁটাটা আছে এটা কিন্তু বের করে নেব। তাহলে কী হবে, ছোটো বাচ্চারাও কিন্তু অনায়াসে এটা সুন্দর করে খাওয়ার পাবে। ভিতরে কিন্তু একটাই কাঁটা আছে, এই কাঁটাটা বের করে নেওয়া লাগবে। তো সবগুলো মাছে কিন্তু সুন্দর করে এইভাবে বাছিয়ে নিন। ভিতরের কাঁটাটা যে আছে এটা কিন্তু বের করে নিন। এগুলো মাছের আবার বেশি কাঁটা থাকে না, ভিতরের যে একটাই কাঁটা থাকে এইটা ভালো করে সেটা কিন্তু বাছিয়ে নেওয়া লাগবে। এরকম করে বাঁচিয়ে যদি এই রান্নাটা করা যায়, অনেক বাচ্চাই এসে কাটার ভয়ে কিন্তু মাছ খায় না। তো এইভাবে যদি রান্নাটা করা যায় বাচ্চারা কিন্তু অনায়াসে খাওয়ার পাবে। যদি কোনো ছোট কাটা থাকে তাও এইভাবে কিন্তু সুন্দর করে বাঁচিয়ে নেওয়া যাবে। বাঁচিয়ে নিয়ে রান্নাটা কিন্তু করলে এটা বড় থেকে ছোট সবাই সুন্দরভাবে খাওয়ার পাবে, কাটার ভয় আর থাকবে না। মাছটা কিন্তু সুন্দরভাবে কাটাটা ছাড়ে নিছে। ওকে, এবার রান্নাটা করার জন্য কিন্তু কড়াইটা আবার বসিয়ে দিচ্ছি। কড়াইটা কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার দিয়ে দিন সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করলেই বেশি ভালো লাগে খেতে, কারণ সর্ষের তেলের একটা গন্ধ আছে সুন্দর ঝাঁঝালো, সেটা কিন্তু বেশ ভালো লাগবে। তো তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার দিয়ে দিন হচ্ছে কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি। একদম পেঁয়াজটা কিন্তু পাতলা পাতলা করে কুচি করে নিয়ে নিছো। এটা কিন্তু ভালো করে একটু লালচে করে ভাজি নিন 2-3 মিনিটের মতো। পেঁয়াজটা কিন্তু হালকা লালচে করে ভাজি নিয়েছে একদম সোনালি কালার করে। এবার দিয়ে দিন হচ্ছে 4টা যে চেরা কাঁচা লঙ্কা, এটা দিয়ে দিন। লঙ্কাটা দিয়ে কিন্তু 2-3 মিনিট ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছ। এবার দিয়ে দিন হচ্ছে গ্রেট করা রসুন। রসুন দেওয়ার পরে ফিরে দিন হচ্ছে আদা, এটাও কিন্তু গ্রেট করা। এটা এবার সুন্দর করে 3 মিনিট একটু নাড়াচাড়া করে নিন। এটা যখন একটু খুব করে সুন্দর একটু ভাজা হয়ে যাবে, লালচে হয়ে যাবে সবগুলো, আর কাঁচা লঙ্কারও কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে, তারপরে দিন অল্প পরিমাণ ধনেপাতা। এই টাইমে একটু দিয়ে দিলে কিন্তু খুব সুন্দর লাগে ধনেপাতা। এবার দিয়ে দিন হচ্ছে এই মাছটা, সেদ্ধ মাছটা দিয়ে দিন। এটা গরম ভাতে কিন্তু দারুণ লাগে খাইতে, একদম জাস্ট অপূর্ব অপূর্ব। যা ল্যাটা মাছ খায় না এইভাবে যদি রান্না করে দেওয়া যায় সে কিন্তু বুঝবেও না আর অনায়াসে খাবে। আর খুব সুন্দর কিন্তু গরম ভাতে এটা লাগে।
এবার দিয়ে দিন হচ্ছে হলুদ গুঁড়া। আর পুরো রান্নাটা কিন্তু মিডিয়াম আঁচে করা লাগবে, বেশি হাই আছে এটা কিন্তু করা যাবে না। হলুদটা দেওয়ার পরে দিয়ে দিন হচ্ছে এই জায়গায় হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়া আর হচ্ছে জিরে গুঁড়া। তো ঝালটা কিন্তু নিজের স্বাদ অনুযায়ী কম বেশি করবেন অবশ্যই। এটা মিডিয়াম আছে কিন্তু এইভাবে কিন্তু নাড়াচাড়াটা করা লাগবে। সেদ্ধর সময় একটু লবণ দিয়েই দিছ, এবার দিয়ে দিবেন আর একটু লবণ। তো লবণটা একটু বুঝিয়ে দেওয়া লাগবে। লবণটাও খুব ভালো করে মিশিয়ে নিন। এটা কিন্তু খুব ভালো করেই নাড়াচাড়া করা লাগবে আর একটু শুকনো শুকনো করা লাগবে, তাহলে কিন্তু খুব ভালো লাগবে খাইতে। এটা কিন্তু সুন্দরভাবে নাড়াচাড়া করা লাগবে। দেখো কতটা শুকনো শুকনো করা লাগবে, একদম কিন্তু এটা শুকনো শুকনো করা লাগবে। আর লাস্টে একটু নামানোর আগে আগে দিয়ে দেন আরও একটু ধনেপাতা, তাহলে কিন্তু খুব সুন্দর এটা গন্ধটা থাকবে ধনেপাতার। তো এটা কিন্তু একেবারেই রেডি। দেখো কতটা ঝুরঝুরে হয়েছে। ঠিক এইভাবে কিন্তু ঝুরঝুরেটা করা লাগবে মাছটা, তাহলে কিন্তু মেন টেস্টটা কিন্তু আসবে। তো এটা হয়ে গেছে, এটা আবার নামিয়ে নিই। ল্যাটা মাছের কিন্তু ভুনাটা একেবারেই রেডি। দেখো কত সহজে তৈরি করলাম, আর দেখতে কিন্তু যতটা না সুন্দর, খাইতে কিন্তু এটা গরম ভাতে জাস্ট জমি যাবে। এটা থাকলে এক থাল ভাত নিমিষেই কিন্তু শেষ হবে। পুরো রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ভুলবেন না। আর যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকমই নিত্য নতুন আর সহজ রান্নাগুলো পাওয়ার জন্য। তো টাটা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে কিন্তু আবার দেখা হবে এরকমই চটজলদি আর সুস্বাদু খাবারের রেসিপি নিয়ে।